জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তার হাবিবের উম্মত বানিয়ে নবীজির বেলাদতের মাস, ঈদে মিলাদুন নবীর মাস মাহে রবিউল আউয়ালের আজকে প্রথম জুমায়, বছরের শ্রেষ্ঠতম মাসে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিবসে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, আল্লাহ পাকের জিকির, তার হাবিবের উপর দরুদ ও সালাম পেশ করবার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আরো একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নূর নবী, প্যারে নবী, সাইয়্যিদুনা শফিউনা হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আজ থেকে ১৩,০০০ বছর পূর্বে, ঠিক ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীকে আলোকময় করার জন্য, এই পৃথিবীকে নূরে নূরান্বিত করার জন্য আল্লাহর সৃষ্টিকুলের প্রতি রহমত হিসেবে যিনি প্রেরিত হয়েছেন, সেই নবীর উপরে দরুদ ও সালাম সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, খুতবার প্রারম্ভে পবিত্র কালামে হাকিমের সূরা ইব্রাহিম থেকে ৫ম আয়াত এবং সূরা ইউনূস থেকে ৫৮ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় বর্জনীয়, রবিউল আউয়াল মাসে রাসূলের মহব্বতে আমাদের কি কি করণীয়, এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসের যত খায়ের এবং বরকত, রহমত, নিয়ামত আছে, আল্লাহ পাক আমাদের সকলের জন্য এই রহমত, বরকত, নিয়ামত নসিব করুন। সকলে বলি আমিন। হাজরিন, রবিউল আউয়াল মাস এটা বছরের সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। কিভাবে শ্রেষ্ঠ মাস? মাহে রমাদানুল মুবারক যেমনি ভাবে কোরআন নাজিলের কারণে শ্রেষ্ঠত্বের দাবিদার, রমজান মাস যেমনি ভাবে কোরআন নাজিলের কারণে সর্বশ্রেষ্ঠ মাস, ঠিক তদ্রূপ একইভাবে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলের আগমনের মাসটিও সর্বশ্রেষ্ঠ মাস বলি সুবহানাল্লাহ। এতে ঈমানদারের কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন্দ্র করে সময়, বছর, মাস, দিবস, স্থান, কাল, পাত্র, প্রত্যেকটা জিনিস আল্লাহর হাবিবকে কেন্দ্র করে, তিনি যেহেতু শ্রেষ্ঠ, নবীজির সাথে সংশ্লিষ্ট যে জিনিসটা ওইটাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেমন নবীজি ইয়াফুর নামে একটা বাহনে আরোহণ করতেন, এই বাহনটা সর্বশ্রেষ্ঠ বাহন বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত গাধা আছে সবচেয়ে শ্রেষ্ঠ গাধা হইল ওইটা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে জন্মগ্রহণ করেছেন, ওই শহরটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, নবী গো, এই শহরে প্রতিটি ইঞ্চি জায়গা এর মূল্য আমি আল্লাহর কাছে হাজারো কোটি টাকা বা দুনিয়ার সম্পদ দিয়ে নয়, বরং আমি আল্লাহর কাছে এই শহরের মর্যাদা বেশি, এত বেশি, যার ফলে এই শহরের কসম আমি কোরআনে করেছি। কারণ একটাই, আপনি নবীর জন্ম এই শহরে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে জন্মগ্রহণ করেছেন, ওই শহরটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর। নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, ওই ঘরটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর। বলেন সুবহানাল্লাহ। মানুষের ঘরের মধ্যে খানায়ে কাবা, মসজিদ নববীর পরে যেই মসজিদের, যেই ঘরে নবীজি মানুষ থাকার ঘর,
যে ঘরে নবীজি জন্মগ্রহণ করেছেন ওই ঘরটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, বলেন সুবহানাল্লাহ। নবীজি যেই বংশে জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীর যত বংশ আছে, যত রাজা মহারাজার বংশ থাকুক না কেন, শ্রেষ্ঠ বংশ হলো নবীর বংশ, কুরাইশ বংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে প্রতিটি জিনিস, প্রতিটি বস্তু, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ সর্বশ্রেষ্ঠ বলে সুবহানাল্লাহ। সুতরাং নবীজি যেই মাসে জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে আগমন করেছেন, সেই মাসটি অন্য মাসের চাইতে সবচেয়ে বেশি দামি এবং সর্বশ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ কারো আছে? কথা বলেন, আছে? ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনের সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। কি জানিয়ে দিন? যে বিআইয়ামিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বাসীর উপরে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ রহমত নাযিল করেন, বলেন সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। নিশ্চয়ই এই দিবসগুলোতে যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা, তাদের জন্য অনেক কিছু পাওয়ার, নেওয়ার, অর্জন করার আছে, বলেন সুবহানাল্লাহ। এখন বিশেষ বিশেষ দিবস কোনগুলা, কি কারণে বিশেষ বিশেষ দিবস হয়? ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি 5টা বিশেষ দিন উল্লেখ করেছেন। 5টা বিশেষ দিন হলো, 1 নম্বরে হলো আরাফার দিন, 2 নম্বর হলো আশুরার দিন, আর বাকি 2টা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার 2 দিন, এই গেল 4 দিন। আর আরেকটা হলো রাসূলের বেলাদাতের দিন, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে মাসটা যেমন শ্রেষ্ঠ, নবীজি যেই বারে জন্মগ্রহণ করেছেন ওই বারটাও সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। কিভাবে? মুসলিম শরীফের হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিল ইসনাইন। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উবআসু। এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, সুবহানাল্লাহ। তাহলে নবীজির জন্মগ্রহণ এবং জন্মকে কেন্দ্র করে নবীজির আমল, এই হাদিস থেকে আমরা পাই নবীজি রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। অনেকেই বলবেন যে জন্মদিন পালন করা এটি শিরক, এটি বিদআত। কি বলেন? সমাজে এই ধরনের কথা প্রচলিত আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? জন্মদিন পালন করা শিরক, বিদআত। পাইছেন কোথায় আপনি? আপনার জন্মদিন আপনি পালন করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, এটি তো রাসূলের নির্দেশ, সুবহানাল্লাহ। আপনার যখন সন্তান হবে, সন্তান জন্মের 7 দিনের দিন আপনাকে বলা হয়েছে আপনি একটা মেয়ে হলে একটা বকরি ছাগল জবাই করবেন, ছেলে হলে 2টা করবেন। এই যে বকরি বা ছাগল জবাই করা, এটা কি খুশিতে না দুঃখে? কথা বলেন। জন্মের 7ম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করতে বললেন, না পারলে 14তম দিবসে এই যে জবাই করা এবং এই প্রাণীটার গোশত মানুষকে খাওয়ানো, এটা কি জন্মকে কেন্দ্র করে না মৃত্যুকে? সুতরাং জন্মদিনকে কেন্দ্র করে রোজা রাখা, মানুষকে খাওয়ানো, কোরআন তেলাওয়াত করা, নেক আমল করা, এই সমস্ত আমলগুলো রাসূল থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, কারণ জন্মদিন এবং জন্মকে কেন্দ্র করে আমরা এই জুমার দিন পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। আমরা যে জুমার দিনটা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, এতে আপনাদের আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন। এবং জুমার দিন যে ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। সুতরাং এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। ইন্না হাযাল ইয়াউম ঈদ, জুমার দিবসটা তোমাদের জন্য হলো ঈদের দিন, সুবহানাল্লাহ। এই হাদিসখানা উল্লেখ করেছেন সুনানে ইবনে মাজাহ কিতাবু ইকামাতিস সালাহ, এর মধ্যে তিনি উল্লেখ করতেছেন
জুমার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন। ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল, সুতরাং যে ব্যক্তি জুমার দিবস পাবে সে যেন গোসল করে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা তিবুন ফালতামিস ফালইয়ামসা, আর তার যদি আতর থাকে সে যেন আতর ব্যবহার করে। সুবহানাল্লাহ। ওয়া আলাইকুম বিসওয়াক, এবং এই ঈদের দিন তোমাদের উচিত হলো মেসওয়াক করা। সুবহানাল্লাহ। তাহলে বুঝে নিন, ঈদের দিনে নতুন পোশাক পরা, গোসল করা, ঈদের দিনের যে 7টি নেক আমল আছে, মুস্তাহাব আছে, মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, সেই ঈদের দিনের সুন্নত জুমার দিনে আল্লাহ রাসূল দিলেন কি দেন নাই? আছে কি নাই? জুমার দিবস যেহেতু ঈদের দিন, সুতরাং ঈদের দিনের আমল এই দিনে আসবে। এবার আসেন, এই জুমার দিবসটা কেন ঈদের দিন হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসটার মর্যাদা কেন এত বেশি দিয়েছে? কেন এই জুমার দিনটা ঈদের দিন হলো? কারণ ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, আল্লাহর রাসূল নিজেই ফরমান জুমার দিবসটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত সপ্তাহের যত দিন আছে 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। কারণটা কি? এই কারণটা নবীজি নিজেই বলছেন, আযমুহা ইনদাল্লাহ, জুমার দিবসটা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলছেন ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে জুমার দিবসটা সর্বশ্রেষ্ঠ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, ঈদুল আযহার দিন, ঈদুল ফিতরের দিনের চাইতে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈদের দিন যদি কেউ বলে যে রোজার ঈদের দিন আর কোরবানি ঈদের দিনের চাইতে বড় ঈদ হইল জুমার ঈদ, এতে কোনো দোষ হবে? ভুল হবে? কারণ নবীজি নিজে বলছেন আযমু মিন ঈদিল ফিতরি ওয়া ঈদিল আযহা, ঈদুল আযহা ঈদুল ফিতরের চাইতে আযম বড় ঈদ। সুতরাং এই ঈদে নামাজ আছে নাকি নেই? জুমার দিন নামাজ আছে নাকি নেই? আছে। দান সদকা আছে নাকি নেই? আছে। দরুদ ও সালাম আছে নাকি নেই? আছে। আচ্ছা বলেন তো, এই ঈদের দিনটা কেন ঈদের দিন হলো? এখনো কিন্তু হাদিসের ওই অংশে আসেনি। কেন ঈদের দিন হলো ওই অংশে আসে নাই? নবীজি 5টা কারণে এই দিনটাকে ঈদের দিন বলেছেন। কয়টা কারণে? জুমার দিন ঈদের দিন। কয়টা কারণ? 5টা। নবীজি নিজে বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। 1 নাম্বার হলো খালাকাল্লাহু ফীহি আদম, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আদম যেই দিন সৃষ্টি হয়েছে, যেই দিনে আদমকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, ওই দিনটা যদি সর্বশ্রেষ্ঠ দিন হয়, যেই দিনে আমার নবী জন্মগ্রহণ করেছেন, ওই দিনটা শ্রেষ্ঠ হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আদম সৃষ্টির কারণে যদি জুমার দিনটা ঈদের দিন হয়, তাহলে নবীজির জন্মের কারণে সোমবার ঈদের দিন হইতে কোনো বাধা আছে? সুস্পষ্ট। শুধু তাই নয়, 5টা বৈশিষ্ট্যের একটা হলো আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন এই দিন। ওয়াহাবাতুল্লাহু ফীহি আদামা ইলাল আরদ, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। এই দিনই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতে দিয়েছেন। ওয়া ফীহি তুওয়াফাল্লাহু আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুধুমাত্র আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে, এবং সর্বশেষ হলো ফীহি সাআতুন লা ইয়াসআলুল্লাহু ফীহাল আবদু শাইআন ইল্লা আতাহু, এবং এই জুমার দিন এমন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জন্ম, জান্নাতে যাওয়া, আবার পৃথিবীতে আসা, পৃথিবী থেকে চলে যাওয়া, এই সব কারণে যদি জুমার দিবসে এমন একটা সময় থাকে যেই সময় আল্লাহ পাক বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেন না, সুতরাং এই হাদিসের উপরে আমল করলে, করার কারণে এই হাদিস মেনেই আমরা জুমার দিন আমল করি। ঠিক কিনা বলেন? এই হাদিস মানার কারণে আমাদের কাছে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। এই হাদিসের অনুসরণেই আমরা বলি জুমার দিন ঈদের দিন, এতে কারো কোনো আপত্তি। সুতরাং যারা বলে যে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তাদের কথা সঠিক নয়। এবার আসেন, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, পৃথিবীতে আগমন, জান্নাতে যাওয়া, পৃথিবীর থেকে বিদায় নেওয়ার কারণে যদি শুক্রবার শ্রেষ্ঠ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে পৃথিবীতে আগমন করেছেন, সেই সোমবারের ব্যাপারে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি 15টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন।
যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে জুমার দিবস সোমবারটা 15টি কারণে সোমবারটা শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। কয়টি কারণ? 15টা কারণ। এক নাম্বার হলো নবীজি এই দিনে পৃথিবীতে আগমন করেছেন, সেই দিনটা ছিল সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীতে থেকে বিদায় নিয়েছেন ওই দিনটাও ছিল সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওই দিনটাও ছিল সোমবার। যেদিন মদিনায় গিয়ে পৌঁছেছেন ওই দিন ছিল সোমবার। ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি 15টা কারণ উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন কিবলা পরিবর্তন, বাইতুল মুকাদ্দাস থেকে কাবা কিবলা ফিরে আনা হলো ওই দিনটাও ছিল সোমবার। যেই দিন মক্কা বিজয় হয়েছে ওই দিনটাও ছিল সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ফতহে মক্কা করেছেন ওই দিনটাও ছিল সোমবার। গাজওয়ায়ে বদর করেছেন সেটা শুক্রবার ছিল, কিন্তু মদিনা থেকে যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের জন্য রওনা করেছেন ওই দিনটাও ছিল সোমবার। বলেন সুবহানাল্লাহ। এতগুলা নিয়ামত এই সোমবারের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, সেই সোমবার আমাদের কাছে শ্রেষ্ঠ মানতে কোনো বাধা নাই। হাজিরিন, তো এবার আসি জন্মদিনকে কেন্দ্র করে। জন্মদিনের আলোচনা কোরআনে আছে নাকি নাই? অনেকে আমরা বলে থাকি যে জন্মের কথা, জন্মদিন পালন করা এটি বিদআত, বা জন্মদিন উদযাপন করার কোরআনে কোথাও নাই। দেখেন, আপনার আমার জন্মদিনটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কসম করেছেন। আল্লাহ বলেন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। নবী গো, আপনার জীবনের কসম। সুবহানাল্লাহ। আমর মানে হলো জীবন। আচ্ছা বলেন তো, জীবন জন্ম থেকে শুরু হয় না মৃত্যু থেকে শুরু হয়? জন্ম থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত, গোটা সময়টাকেই তো জীবন বলে। আল্লাহ যে কোরআনে নবীজির জীবনীর কসম করেছেন, এই কসমের মধ্যে জন্ম বাদ দিচ্ছেন? জন্ম বাদ দিচ্ছেন কিনা? না। আল্লাহ বলছেন, লা আমরুকা, আপনার হায়াতের কসম, আপনার আমর মুবারকের কসম, আপনার গোটা জিন্দেগিটাই বরকতময়। সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমার পৃথিবীতে হায়াত এটাও যেমন বরকতময়, আমার ওয়াফাত এটাও তোমাদের জন্য বরকতময়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের গোটা জীবনীটাই আমাদের জন্য আদর্শ। অনেকেই বলে থাকেন যে 40 বছরের পর থেকে নবীজি নবী হয়েছেন। না না, নবীজি বাইহাকী শরীফের হাদিস, ইন্নী লা আরিফু হাজারান ওয়া শাজরান মা ইউসাল্লিমু বিমাক্কাতা। আমি মক্কার ওই পাথরটিকে এখনো চিনি যেই পাথর আমি শিশু অবস্থায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। সুবহানাল্লাহ। দুঃখ লাগে, আফসোস লাগে, মক্কার পাথরগুলো নবীকে চিনলো, গাছগুলো নবীকে চিনলো, আর উম্মত হয়ে বলে উনি নাকি 40 বছরের নবী হয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? যদি নবী না হইতেন শিশু বয়সে তো গাছে সালাম দিত? আমি যেমন কামেল পাস করার পর মাওলানা হয়েছি, তখন মানুষ জানছে মাওলানা। শৈশবে কেউ আমারে মাওলানা ডাকে নাই। কিন্তু নবুয়ত এটা কোনো মাওলানা বা পিএইচডি ডক্টরেট ডিগ্রি না, এটা যে আপনি পাস করার পর আপনাকে দেওয়া হবে। বরং নবী আর নবিয়্যুন নবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন, নবী তখনও নবী যখন তিনি দোলনায়। সুবহানাল্লাহ। যারা বলে 40 বছর পরে নবুয়ত, আমি তাদেরকে বলবো হযরত ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকা অবস্থায় কথা বলছেন, বলছেন না? তিনি কি বলছেন? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। এই কথা কি 40 বছর বলছে না দোলনায় থেকে বলছে? কথা বলেন। দোলনায় থেকে তিনি বলছেন, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ইনজিল, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী বানিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম যদি দোলনায় থেকে বলতে পারেন আমি নবী, আর আমাদের দেশের কিছু জ্ঞানহীন ব্যক্তিবর্গ বলে যে 40 বছরের পরে তিনি নবী হয়েছেন, সুতরাং যারা এই কথা বলবে তাদের আমরা এই কথা মানতে পারি? কথা বলেন, মানতে পারি? কোন ঈমানদার এই কথা বলতে পারে? নিঃসন্দেহে কথা বলতে পারে না। হাজিরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা আমাদের জন্য আদর্শ। এবার আসেন যে মিলাদের কথা, মিলাদের দিনের কথা কোরআনে আছে নাকি নাই? অবশ্যই আছে। আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমে বলে দিয়েছেন, নবী গো, আপনার যেই দিন পৃথিবীতে আগমন করেছেন সেই দিন, যেই দিন হিজরত করেছেন সেই দিন, এই বিশেষ বিশেষ দিনগুলোর কথা ওয়াযাকিরহুম বিআইয়ামিল্লাহ,
এই দিনগুলোর কথা উম্মতকে জানায়া দেন, কারণ এই দিনে আমি আপনাকে যেই যেই নিয়ামত দিয়েছি, আপনার উম্মত চাইলে দোয়া করলে এই দিনে তাদেরকেও আমি তাদের কাঙ্ক্ষিত নিয়ামত, তারা যেটা চাই আমি সেটা দেব। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নবীদের মিলাদের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। সুতরাং যে ভাইরা বলে রবিউল আউয়াল মাস আসলে অনেক জায়গায় দেখবেন কেউ এগুলো নিয়ে আলোচনা করে না। রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসূলের বেলাদত নিয়ে, জন্ম নিয়ে আলোচনা করি, উচিত তো সারা বছর। তারপরে রবিউল আউয়াল মাস আসলে কেন করি? কারণ আমার আল্লাহ জন্মদিনটাকে, জন্মের মাসটাকে, জন্মের সময়টাকে গুরুত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনের কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জন্ম বৃত্তান্ত কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 38 থেকে 41 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, এবং সূরা মারিয়ামের 7 নম্বর থেকে 15 নম্বর আয়াতে তার জন্ম বৃত্তান্ত, কেমনে জন্ম হইল, কেমনে দুনিয়াতে আসলেন, এমনকি তার জন্মের জন্য যে তার বাবা দোয়া করেছেন সেই কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত, জন্ম সম্পর্কিত ঘটনা যদি কোরআনে থাকতে পারে, তাহলে আমার আপনার নবীর জন্মের ঘটনা কোরআনে থাকতে পারে কি পারে না? এখন এটা হলো খোঁজার বিষয়, বুঝার বিষয়। যারা বুঝে না তারা পায় না, যারা খোঁজে না তারা পায় না, যারা খোঁজে তারা পায়। যারা মিলাদ, রাসূলের মিলাদ খুঁজে তারা কোরআনে অবশ্যই প্রতিটি জায়গায় নবীজির মিলাদ পাবে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 362 জায়গার মধ্যে 1, 2, 3, 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, কিন্তু বারংবার পুনরুক্তি করে এই সমসংখ্যক নবীদের নামগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ঠিক সেম বা সংখ্যক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছেন, কুল শব্দটা 362 বার বলেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে যতবার নাম উল্লেখ করেছেন, আমার নবীকে একাই 362 বার বলেছেন। সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালামের নাম 25 বার আসছে, কিন্তু আমার নবীর নাম আসছে মাত্র 4 বার। এখন কেউ যদি বলে যে আমার নবীর নাম 4 বার আসছে, মুসা নবীর নাম 25 বার আসছে, মুসা নবীর নাম এর গুরুত্ব বেশি, না না, ওই ব্যক্তিকে বলবো আপনি কোন যত জায়গায় আছে, কোন বলতে আপনি বলুন কাকে বলা বোঝানো হয়েছে? কোন হে রাসূল আপনি বলুন, নবীকে বোঝানো হয়েছে না অন্য কোন নবীকে? 362 বার আমার নবীকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। যারা খুঁজবে তারা পাবে, যারা খুঁজবে না, যারা কপাল পোড়া, জিন্দেগি ভর খুঁজলেও পাবে না। একজনে চিন্তা করে, এই শাহজাদপুরের বাসিন্দা, সে চিন্তা করে যে বাড্ডা যাওয়ার পথে অফিসে যাই প্রতিদিন, আমি যদি রাস্তায় কোথাও একটা স্বর্ণের ব্যাগ পাইতাম, মনে মনে সবসময় দোয়া করে প্রতিদিন অফিসে যায়, খোঁজে রাস্তায় কোথাও কোনায় চিপায় চাপায় ময়লার ব্যাগের মধ্যে কেউ স্বর্ণ রাখছেনি, আল্লাহ তারা পাঠাইছেন। তো চাইতে চাইতে আল্লাহ চিন্তা করলো যে যাক, চাইছে যেহেতু তারা দিয়েই দিই। ফেরেশতারে বললো যে যাওয়ার পথে অমুক জায়গায় ধরেন স্বর্ণের টুকরাটা রাইখা দাও। এই বেচারা কপালে যার নাই, সে চাইলেও পাবে না। এই বেচারা প্রতিদিন চোখ খুলে ওই দিক দিয়ে যায়। আজকে চিন্তা করলো বছরের 365 তো চোখ খুলে যায়, আজকে একটু দেখি তো আমি ওই রাস্তাটা চোখ বন্ধ করে যাইতে পারি কিনা। ঠিকই চোখ বন্ধ করে হাঁটা শুরু করছে, আর ঠিকই জায়গা মতো চলে গেছে। এদিক দিয়ে বছরের 364 দিন চোখ খুলে এদিক সেদিক তাকাইছে, যেই দিন তার জন্য রাখা হয়েছে ওই দিনই চোখ বন্ধ করে রাখছে। হাজরিন, তো রাসূলের বেলাদতের বিষয়টা, যার মধ্যে ইশক ও মহব্বত আছে, যিনি রাসূলকে ভালোবাসেন তিনি অবশ্যই পাবেন। হাজরিন, ঈসা আলাইহিস সালামের জন্মের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। সূরা মারইয়াম 15 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন ওয়াসালামুন আলাইহি, তার উপরে সালাম বর্ষিত হোক, ইয়াওমা উলিদা, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সালাম প্রেরণ করছেন আমার আল্লাহ, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। সুতরাং আমার নবীর জন্মদিনে আমরা যদি ইয়া নবী সালামু আলাইকা বলি,
তাহলে বেদাতের ফতোয়া আসবে কি আসবে না? দেওয়ার সুযোগ আছে? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিনে স্পেসিফিক ভাবে আল্লাহ বলছেন ইয়াউমা উলিদা, যেদিন তার মিলাদ হয়েছে। উলিদা মানে মিলাদাত, মিলাদাত মানে মিলাদ, যেদিন তার জন্ম হয়েছে ওই দিন তার উপর কি হোক? সালাম বর্ষিত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে তার জন্মদিনে সালাম জানাইতে পারেন, আমি আপনি যদি নবীজির বেলাদাতের দিবসে সালাম জানাই, দান সদকা করি, রোজা রাখি, মানুষকে খাওয়াই, এতে কি গুনাহ হবে? আল্লাহ রাগ করবে? আল্লাহ কি করবে? এটা কি তোমরা করতে কইছি? আল্লাহ সবকিছু নির্দেশ দেয় না। আবার নবীজিও আপনি বলবেন যে নবীজি তো করেন নাই, নবীজি কি সব বলবে যে তোমরা গরু পেটা আমার জন্য সবাই মিলে করো, খরচ করো? এটা তো বলে না, রাসূল নিজে করেছেন। এবার আসেন মিলাদুন নবী উপলক্ষে নবীজি কি করছেন। নবীজি রোজা রাখছেন, মিলাদুন নবী উপলক্ষে নামাজ আছে, রোজা আছে, সুবহানাল্লাহ। মিলাদুন নবী উপলক্ষে পশু জবাই করা আছে, সুবহানাল্লাহ। একটা একটা করে বলি। মিলাদুন নবী, নবীজির জন্মস্থান বা জন্ম সময়কে কেন্দ্র করে নামাজ। নামাজটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যাওয়ার সময় ফিলিস্তিনের বেথলেহেমে 2 রাকাত নামাজ পড়েছেন। 4টা জায়গায় মতান্তরে 5টা জায়গায় নামাজ পড়েছেন, তার মধ্যে ফিলিস্তিনের বেথলেহেমে নামাজ পড়েছেন। তো হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এখানে নামাজ পড়লেন, আপনি কি বলতে পারেন কেন পড়তে বলা হয়েছে আপনাকে? কারণ এই জায়গাটা হলো মাউলিদে ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের স্থান। সুবহানাল্লাহ। সুতরাং জন্মের স্থানে যখন যাবেন, সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়া। ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে নবীজি যখন যাচ্ছেন মেরাজে, ওই জায়গায় যদি নবীজির জন্য 2 রাকাত নামাজ থাকতে পারে, তাহলে মিলাদুন নবীর রাতে আমরাও যদি 2 রাকাত নামাজ পড়ি, এতে কি গুনাহ হবে? কথা বলেন, বিদআত হবে? শুধু তাই নয়, এখানে আরেকটা বিষয় দেখেন যে মিলাদুন নবীর নামাজ, মাকামে ইব্রাহিম, একটু সময় নষ্ট করলে বলবো, মিলাদুন নবীতে নামাজ আছে, রোজা আছে, পশু জবাই করা আছে। অনেকেই বলে যে শুধু রোজা রাখেন, খাওয়া দাওয়া নাই। খাওয়া দাওয়ার দলিলও আছে। আগে নামাজের দলিল দিই। মাকামে ইব্রাহিম এমন একটা পাথর, যেই পাথরটাতে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, ঠিক কিনা বলেন? এই পাথরটা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম কি জীবনে আর কোনো পাথরে দাঁড়ান নাই? দাঁড়াইছেন কিনা? বহু পাথরে দাঁড়াইছেন, জীবনে বহু পাথরের উপর দাঁড়াইছেন, কিন্তু কোনো পাথরের উপরে তার পায়ের নিশানা নাই। এই পাথরের উপরই আছে। আবার মাকামে ইব্রাহিমের পাথরটা শ্রেষ্ঠ বেশি না হাজরা আসওয়াদ শ্রেষ্ঠ বেশি? হাজরা আসওয়াদ শ্রেষ্ঠ বেশি। কিন্তু আল্লাহ ওইখানে নবীজিকে বলেন নাই যে হাজরা আসওয়াদের ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, নবী গো আপনি মাকামে ইব্রাহিমের নিকটে দাঁড়ায়া তাওয়াফ যখন শেষ করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটা ওয়াজিব, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, মাকামে ইব্রাহিমের কাছে কেন নামাজ পড়তে বলা হইলো? মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়ার উদ্দেশ্য হলো, নির্দেশ দেওয়া হলো এই জন্য, কারণ মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, রব্বুল আলামিন, আপনি এই পাথরের উপরে দাঁড়িয়ে আপনার নিকট দোয়া করছি, ওয়াবাস ফীহিম রাসূলা, আপনি উম্মতে মুহাম্মাদীকে আমার উম্মত দান করেন, উম্মতে মুসলিমা দান করেন। দান করার পর আমার ছেলে ইসমাঈলের বংশের মধ্যে নবী মুহাম্মদকে আপনি প্রেরণ করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর মিলাদের জন্য দোয়া করেছেন। যেই পাথরটার উপরে দাঁড়ায়, যেই পাথরের উপরে দাঁড়ায় নবীর মিলাদের জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম, তুমি জীবনে যত পাথরের উপরে দাঁড়াইছো, কোন পাথরে আমি নকশা রাখি নাই, কোন পাথরে আমি নামাজ পড়তে বলি নাই, কোন পাথরে আমি নামাজ পড়া ওয়াজিব করি নাই। যেই পাথরের উপরে দাঁড়ায় আমার নবীর মিলাদের কথা বলেছো, যেই পাথরের উপরে দাঁড়ায় ওয়াবাস ফীহিম রাসূলা, নবীর মিলাদের জন্য আমার কাছে দোয়া করেছো, আমি এই পাথরটাকে এমন মর্যাদাবান করলাম, এই পাথরের মধ্যে তোমার কদম রেখে দিলাম। আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করবেন, আমি তার জন্য ওয়াজিব করে দিব, যেই পাথরে দাঁড়ায় তার মিলাদের কথা তুমি বলেছো, ওই পাথরের কাছে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়া তার জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং মিলাদুন নবী, নবীজির মিলাদ বা জন্মের দোয়া করার কারণে ওই পাথরের কাছে যদি
নামাজ পড়া ওয়াজিব হয় যেই রাতে নবীজি আগমন করেছেন, ওই রাতে যদি আমরা একটু দোয়া করি, একটু 2 রাকাত নামাজ পড়ি নফল, গুনাহ হবে? এরপরে তো মুসলিম শরীফের হাদিস, 2 মিনিট পরে দানের ব্যাগগুলো যাবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি রোজা সোমবারে কেন প্রত্যেক সোমবারে রাখেন? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিল ইসনাইন, নবীজি বললেন ফিহি উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জন্মদিন উপলক্ষে, জন্মস্থান উপলক্ষে, জন্মের দোয়া উপলক্ষে নামাজও পাইলাম, রোজাও পাইলাম। এবার আসেন, খাওয়া দাওয়া আছে কিনা? খাওয়া দাওয়া আছে, সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইমাম সুয়ুতী বর্ণনা করেছেন, আক্কান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বা'দা নবুওয়া, নবীজি কোরআন নাযিলের পর, নবুয়ত জাহির হওয়ার পর নিজের পক্ষ থেকে তিনি পশু জবাই করে আকিকা দিয়েছেন। কি দিয়েছেন বলেন? বলেন না, কি দিয়েছেন? আকিকা। আকিকা মিষ্টি দিয়ে করছেন না কেক দিয়ে করছেন? পশু জবাই দিয়ে হয়। আচ্ছা বলেন তো, আকিকা জীবনে কয়বার করতে হয়? একবার। এবার আসেন, সিরাতে ইবনে হিশাম উল্লেখ করেছেন, আক্কা আনহু জাদ্দুহুল মুত্তালিব বা'দা বিলাদাতিহি সাবাতা আইয়াম, নবীজির জন্মের 7ম দিনে তার দাদা তার আকিকা করেছেন। তো 7ম দিনে যদি আকিকা হয়ে যায়, তো নবীজি 40 বছর পরে তারপরে কেন আকিকা করলেন? কেন জবাই করলেন? জবাই করে সব কি মাঠে ছেড়ে দিছে না উম্মতকে খাওয়াইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আচ্ছা বলেন তো, আকিকা কি জন্মদিন উপলক্ষে হয় না মৃত্যুদিন উপলক্ষে? জন্মের উপলক্ষে না মৃত্যুর উপলক্ষে? জন্ম উপলক্ষে খানা দানা আছে নাকি নাই? আপনি আপনার সন্তান ছেলে যদি হয়, তাহলে এই খুশিতে যদি 2টা ছাগল খাওয়ান, অনেকে আবার গরু জবাই করে খাওয়ায়। আমার নবীর জন্ম, আমার নবীর বেলাদত উপলক্ষে গরু, ভেড়া, ছাগল, উট, মুরগি যা জবাই করে খাওয়াবেন, এতে খুশি হবেন কে? কারণ নবীজি নিজের আকিকা নিজে করেছেন, নিজের আকিকা নিজে করেছেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে নবীজি হয়তোবা আগে তার দাদা কাফের ছিলেন, সেটা করেছেন। কাফের অবস্থায় থাকলে করলে যে সেটা আবার দোহরাইতে হবে তা কিন্তু না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ নবুয়তের আগের সবকিছু যে নতুন করে করতে হবে এমনটি নয়। কারণ রাসূলের কোরআন নাজিলের আগে 25 বছর বয়সে খাদিজাকে বিয়ে করেছেন। যখন নতুন করে কোরআন নাজিল হলো, নবুয়ত জাহির হলো, তখন কি আবার বিয়ে দোহরাইছেন? কথা বলেন, বিয়ে দোহরাইছেন? তার মানে 40 বছর আগের কোনো কিছু দোহরানো হবে, আগে যা ছিল তাই। অর্থাৎ আগের আকিকাটাও সঠিক ছিল, পরে যে আকিকাটা করেছেন এটি নিজের বেলাদতের খুশিতে করেছেন। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু হাজিরিন। এতক্ষণ আমরা যে বিষয়গুলো একটু বুঝার চেষ্টা করলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বেলাদত উপলক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো, এই নিয়ামতগুলো দিয়েছেন। এবং নবীজিও নিজের জন্ম উপলক্ষে রোজা রেখেছেন, বকরি জবাই করে সাহাবায়ে কেরামকে খাইয়েছেন, এবং ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে নামাজ পড়েছেন। নিজের জন্মের জন্য যে জায়গায় দোয়া করা হয়েছে ওই জায়গায় নামাজ পড়েছেন। সুতরাং এই সমস্ত আমলগুলো থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতে আমরাও কিছু আয়োজন করা, মিলাদ মাহফিল আয়োজন করা, কিছু খরচপাতি করা, কিছু দান সদকা করা, এটি রাসূলের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। মিলাদ উপলক্ষে, জন্ম উপলক্ষে খানা দানা আছে, সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিই, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হলো, এই লম্বা কথা, ঈসা আলাইহিস সালামের জন্মের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মারইয়ামের 16 থেকে 51 নম্বর আয়াতে বিস্তারিত। কেন এই কথাগুলো? ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম তিনি কিভাবে সন্তান গর্ভে ধারণ করলেন, কিভাবে তার জন্ম, ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, পৃথিবীতে আসা সমস্ত কথা বিস্তারিত আছে। তো জন্ম উপলক্ষে খানার কথা তো নবীজি সেখান থেকে গেল, যে ছাগল জবাই করে আটকে করলেন। এবার একটু মিষ্টি জাতীয় কিছু খাবারের দলিল দিই। সেটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, তার যখন জন্ম হইল, জন্মের পর আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার মা মরিয়মকে মিষ্টি মুখ করা হয়। সুবহানাল্লাহ। জন্ম হইলে মিষ্টি মুখ করানো, খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, এটি আমার আল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নাতিপুতি হইলে আপনি যে মিষ্টি খাওয়ান, মসজিদে এসে মিলাদ পড়ান, এটি কার সুন্নাহ?
কথা বলেন না? এটি হলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনের মধ্যে সূরা মারইয়ামের 23 নম্বর আয়াতে বলছেন, فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا বলেন সুবহানাল্লাহ। ও মারিয়াম, তুমি সন্তান প্রসব করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্য মিষ্টিমুখ করার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তুমি যে সন্তানটা প্রসব করেছো ওই সন্তানটা সাধারণ সন্তান নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তিনি একটা খেজুর গাছের, মরা খেজুর গাছের নিচে বসছিলেন। তখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন। তখন তাকে ডাকা হলো, ওয়াহুসি ইলাইকি বিজিরজিন নাখলা, তুমি খেজুর গাছের ডাল ধরে নাড়া দাও, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মরা খেজুর গাছে আমার আল্লাহ তাজা খেজুর দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ঈসা আলাইহিস সালামের জন্মের পর তার মাকে মিষ্টি মুখ করাইলেন কে? আল্লাহ চাইলে আসমান থেকে ঈসা আলাইহিস সালামের দোয়ায় খাদ্যবর্তী মায়েদা খানজা পাঠাইছে না? কথা বলেন, তার উম্মতের জন্য পাঠিয়েছে কিনা? রব্বিকা আনসিলা আলাইনা মাইদাতান, রব্বানা আনসিলা আলাইনা মাইদাতান মিনাস সামা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ মুরগি ভুনা, রুটি, কালা ভুনা টুনা যা আছে পাঠান। আল্লাহ পাঠাইছেন কিনা? আল্লাহ চাইলে আসমান থেকে এরকম একটা ডালা পাঠাইতেন, কিন্তু আল্লাহ বললেন না, জন্মদিন উপলক্ষে মিষ্টি মুখ করাইতে হয়। তখন মিষ্টি পাইবে কই? আল্লাহ বললেন, মরা খেজুর গাছ নাড়া দাও, এখান থেকে মিষ্টি মিষ্টি খেজুর পড়বে। সুতরাং জন্মদিন উপলক্ষে, জন্ম উপলক্ষে, জন্মের সময় মিষ্টি মুখ করানো কার সুন্নাত? কথা বলেছেন? কথা বলেন না, কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আল্লাহ নিজে বলছেন, সুন্নাতুল্লাহি, আল্লাহর সুন্নাত, লা তাবদীলা লিসুন্নাতিল্লাহ। হাজিরিন, সুতরাং জন্মদিন বা জন্মের সময় উপলক্ষে মানুষকে খাওয়ানো, মিষ্টি মুখ করা, আকিকা করা, পশু জবাই করা, রোজা রাখা, আর নবীদের জন্মের পরে ওয়াসসালামু আলাইহি ইয়াওমা উলিদা, যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন তাকে সালাম জানানো, এই সব কিছুই কোরআন হাদিস থেকে আমরা পেলাম কি পেলাম না? সুতরাং মিলাদুন নবী উদযাপনে আপনাদের কারো কোনো আপত্তি? মিষ্টি মুখ করা কিংবা জাল খাওয়ানো, মুরগি খাওয়ানো, গরু খাওয়ানো, ছাগল জবাই করা, এতে কারো কোনো আপত্তি আছে? হাজরিন, এই মসজিদে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আয়োজন বরাবরের মতো হয়ে থাকে। আমাদের মসজিদ কমিটি সবসময় মিলাদুন নবী উপলক্ষে বড়সড় আয়োজন করে।